হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টক বিনিয়োগ। আজ আমরা মূলত আলোচনা করব তিনটি কোম্পানিকে নিয়ে। এই তিনটি কোম্পানি নজরে আসছে কেননা এই তিনটি কোম্পানি 13ই নভেম্বর এনএসসি এফএনও রিলেটেড একটা সার্কুলার বের করেছে। এর ওপর আমরা একটা ডিটেলস ভিডিও বানিয়ে দিয়েছি, সেটার লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে। ফিউচার অ্যান্ড অপশানে একটা বড় চেঞ্জ নিয়ে আসছে এনএসসি। টোটাল 45টা কোম্পানিকে ফিউচার অ্যান্ড অপশানে অ্যাড করছে এনএসসি। আর এই চেঞ্জ হবে 29শে নভেম্বর থেকে। এই 45টি কোম্পানি 29শে নভেম্বর থেকে ফিউচার অ্যান্ড অপশানের ডেরিভেটিভ মার্কেটে ট্রেড করতে দেখা যাবে। আর যদি কোনো কোম্পানি এফএনওতে চলে আসে তাহলে ভবিষ্যতে সেই কোম্পানির নিফটি 50 ইন্ডেক্সে অ্যাড হওয়ার সুযোগ থাকে। আর যে কোম্পানি এফএনওতে নেই সেই কোম্পানি কোনোদিন নিফটি 50 ইন্ডেক্সে আসতে পারবে না, কারণ নিফটি 50তে অ্যাড হওয়ার জন্য 6টি ক্রাইটেরিয়া থাকে, তার মধ্যে এফএনও একটি ক্রাইটেরিয়া। এই যে 45টি কোম্পানির লিস্ট আছে তার মধ্যে যদি দেখেন তাহলে মোট 3টি কোম্পানি নিফটি 50তে অ্যাড হওয়ার সম্ভাবনা অনেক হাই দেখা যাচ্ছে, যেমন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস, ডিমার্ট, জোম্যাটো। এই 3টি কোম্পানি নিফটি 50 ইন্ডেক্সে আসার জন্য সব ক্রাইটেরিয়া ফুলফিল করলেও এবং নিফটি 50তে যে কোম্পানিগুলো আছে তার কিছু কোম্পানি থেকে ভালো পারফরমেন্স করলেও নিফটি 50 ইন্ডেক্সে অ্যাড হতে পারছিল না, কারণ এফএনওতে অ্যাড ছিল না। তাই এই কোম্পানিগুলো নেক্সট রিব্যালেন্সিংয়ের সময় নিফটি 50তে অ্যাড হওয়ার চান্স অনেক বেশি। তো এই তিনটি কোম্পানি এফএনওতে অ্যাড হতে চলেছে। এই নিউজ আসার পর গতকাল লাস্ট ট্রেডিং ডেতে জোম্যাটো 4.38% গেন করেছে, ডিমার্ট 1.65% গেন করেছে, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস 6.75% গেন করেছে। তাই এই খারাপ বাজারেও এই তিনটি কোম্পানি খুব ভালো পারফরমেন্স করেছে লাস্ট ট্রেডিং ডেতে। এই কোম্পানিগুলো নিফটি 50 ইন্ডেক্সে অ্যাড হচ্ছে এই দেখে কেউ বাই করবেন না, বা নিউজ দেখে কেউ বাই করবেন না। হ্যাঁ, নিউজ কি দেখবেন, কোম্পানি ইনভেস্টমেন্ট রিলেটেড যদি কোনো নিউজ থাকে, ধরুন কোম্পানি কোনো একটা প্রজেক্ট করতে চলেছে, সেখানে একটা ইনভেস্টমেন্ট আছে, তো সেই সব নিউজ দেখে একটা স্টাডি করতে পারেন। আমার এই ভিডিও দেখেও কেউ ইনভেস্ট করবেন না, নিজে সবসময় স্টাডি করবেন, বুঝবেন, তারপরেই ইনভেস্ট করবেন। চলুন এই তিনটি কোম্পানি বিজনেস ওয়াইজ স্টাডি করে দেখব, এর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি আছে দেখে নেব। প্রথমে আলোচনা করব রাধাকিষান দামানিজির কোম্পানি ডিম্যাট। ডিম্যাটের মার্কেট ক্যাপাসিটি হচ্ছে 2,48,000 কোটি টাকা। কোম্পানি বিজনেসের দিক থেকে যদি দেখেন খুব ভালো কোম্পানি, কিন্তু সব কোম্পানি কিছু অ্যাডভান্টেজ আছে আবার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। তো এই কোম্পানির অ্যাডভান্টেজ কি কি আছে চলুন দেখে নিই। তো এই কোম্পানির অ্যাডভান্টেজ কি কি চলুন দেখে নিই। বিজনেসের দিক থেকে যদি বলেন, অফলাইন রিটেল কোম্পানি হিসেবে এখনও মার্কেটে রাজ করছে। ডিম্যাটের বিজনেস প্রপার্টি সব কোম্পানির নিজের, তাই কোনো রেন্টের জন্য আলাদা খরচ করতে হয় না। তাই অ্যাসেটের ভ্যালু ব্যালেন্স শিটে খুব ভালো এবং কোম্পানির ভ্যালুয়েশনও খুব ভালো। ডিম্যাটের আরেকটি ভালো অ্যাডভান্টেজ হচ্ছে সিটি সাইড বাদ দিয়ে অন্যান্য জায়গাতেও ডিম্যাটের বিজনেস লক্ষ্য করা যায়। আজ অনেক লোক আছেন যারা অনলাইন অ্যাপে কেনাকাটা করেন না, ওনারা ডিম্যাটে গিয়েই শপিং করতে যান। ডিম্যাটের ম্যানেজমেন্ট সিস্টেমও খুব ভালো। আর যদি ডিসঅ্যাডভান্টেজের কথা বলেন তাহলে সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হেভি কম্পিটিশান। কার সাথে? হ্যাঁ, ই কমার্সের সাথে। ব্লিঙ্কিট, জেপ্টো, জিওমার্ট এইসব কোম্পানিগুলোর সাথে সব থেকে বেশি কম্পিটিশান হচ্ছে সিটি সাইডে। ই কমার্সে অন্যান্য কোম্পানি সিটি সাইডে খুব ভালো গ্রো করছে, আর ডিমার্টের অনলাইন বিজনেস আছে কিন্তু অফলাইনের দিকে বেশি ফোকাস করছে ডিমার্ট। এই জন্য ভবিষ্যতে আর্নিংয়ের প্রবলেম হতে পারে। এটাই ডিমার্টের সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ। আর যদি ডিমার্ট এর একটা বড় সলিউশন বের করে তাহলে ডিমার্ট খুব ভালো পজিশানে চলে যাবে, এর গেমই চেঞ্জ হয়ে যাবে। নেক্সট, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস, জেএফএস। এই কোম্পানিটারও মার্কেট ক্যাপাসিটি হচ্ছে 2,00,000 কোটি টাকা। তো জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এর কথা যদি বলেন তো এটা লাস্ট ট্রেডিং ডেতে 6.75% গেন করেছে শুধু নিউজের ওপর বেস করে। এফএনওতে লিস্ট হচ্ছে এই নিউজের ওপর বেস করে আজ এতটা বেড়েছে। তো বন্ধুরা, আপনারা যদি ইনভেস্ট করেন তাহলে কোম্পানির ওপর প্রপার স্টাডি করে তবেই ইনভেস্ট করবেন, কারণ এই রকম নিউজের ওপর বেস করে বাই করলে আপনার লসও হতে পারে। তো এই কোম্পানির অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ সম্বন্ধে জানবো। প্রথমে জানবো অ্যাডভান্টেজ সম্বন্ধে। সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে জিওর নাম আছে, তো এই জিওর গুডউইলই কোম্পানির সবথেকে বড় অ্যাডভান্টেজ। মুকেশ আম্বানি রিলায়েন্স গ্রুপের সাথে যুক্ত, ওর সাথে আলাদা আলাদা অনেক বিজনেস আছে যা ফাইন্যান্সযুক্ত কোম্পানিকে গ্রো করাবে, যেমন রিলায়েন্স মার্ট, রিলায়েন্স ডিজিটাল, রিলায়েন্স রিটেল বিজনেস। এদের কাছে লোকের অনেক পার্সোনাল ডেটা আছে, তো এরা জানে কোন লোককে কি টার্গেট করতে হবে,
কার লোন লাগবে ইত্যাদি। আর জিও ফাইন্যান্স যে মার্কেটে এন্ট্রি নিয়েছে সেখানে কারো মনোপলি বিজনেস হতে পারে না। ফাইন্যান্সে কোনোদিন মনোপলি দেখা যায় না। এখানে ফাইন্যান্সের এত বড় মার্কেট স্পেস যে বড় বড় ম্যানেজমেন্টও বলেছেন যে আমাদের দেশে 10টি এইচডিএফসি, 10টি বাজাজ ফাইন্যান্সও যদি থাকে তাও কম পড়ে যাবে, এত বড় মার্কেট স্পেস এখানে। এই অ্যাডভান্টেজ দেখে বোঝা যাচ্ছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস খুব ভালো গ্রো করবে ভবিষ্যতে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ফাইন্যান্স বিজনেসে আরবিআই এর প্রচুর স্ট্রিক্ট রুল থাকে। একটু এদিক ওদিক হলেই আরবিআই সেই কোম্পানির বিরুদ্ধে স্ট্রিক্টলি অ্যাকশান নিয়ে নেয়। এর জন্য অনেক কোম্পানি 10%, 15%, 20% লোয়ার সার্কিটও দিতে দেখা গেছে। যদিও জিও ফাইন্যান্স একটা অ্যাডভান্টেজ হচ্ছে মুকেশ আম্বানির কোম্পানি, তো বুঝতেই পারছেন সেই দিক থেকে একটা অ্যাডভান্টেজ আছে। নেক্সট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ফাইন্যান্স সেক্টরে কম্পিটিশন প্রচুর থাকে। এর জন্য কোম্পানির কাছে একটা চ্যালেঞ্জ হয়ে থাকে বিজনেসকে গ্রো করার। এটাই ছিল এর ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট হচ্ছে জোম্যাটোতেও আলাদা কিছু ঘটেনি। এফএনওতে অ্যাড হওয়ার নিউজ আসার সঙ্গে সঙ্গে জোম্যাটোতে 4.38% গেইন করেছে। জোম্যাটোর মূল বিজনেস হচ্ছে ফুড ডেলিভারি আর কুইক কমার্স, যা ব্লিঙ্কিটের সাথে যুক্ত। জোম্যাটোর কম্পিটিটর হচ্ছে সুইগিও এখন স্টক মার্কেটে লিস্ট হয়ে গেছে। জোম্যাটোর কী কী অ্যাডভান্টেজ আছে চলুন দেখি। ফুড ডেলিভারিতে দুটো কোম্পানিকেই দেখা যায়, সুইগি আর জোম্যাটো। আরও অন্যান্য কিছু কোম্পানি আছে, তো ওরা এত ভালো পারফরমেন্স করে না, ওদের নামও শোনা যায় না। তো রিসেন্টলি 2024-এর ডেটা অনুযায়ী জোম্যাটো 1 নম্বরে আছে, দেন সুইগি। সাধারণত আমরা ফুড ডেলিভারি অ্যাপস ইউজ করলে এই দুটো কোম্পানির অ্যাপসই ইউজ করি, তাই এই কোম্পানি দুটোই ভালো। তো জোম্যাটোর একটু বেশি অ্যাডভান্টেজ আছে। দ্বিতীয় অ্যাডভান্টেজ, জোম্যাটো একটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, কুইক কমার্স কোম্পানিতে কাজ করছে। ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে খুব ফাস্ট রেভিনিউ জেনারেট হয়, মার্কেটও খুব তাড়াতাড়ি ক্যাপচার করা যায় এবং আর্নিংও খুব ভালো হয়। এটা একটা অ্যাডভান্টেজও বলতে পারেন। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে জোম্যাটো ফুড ডেলিভারিতে তো ঠিক আছে, বাট সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কুইক কমার্স। কারণ কুইক কমার্সের বিরুদ্ধে অনেক কমপ্লেন গভর্নমেন্টের কাছে জমা পড়েছে, যার জন্য গভর্নমেন্ট কুইক কমার্সের বিরুদ্ধে। এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ মানে এখনও গভর্নমেন্ট কিছু স্টেপ নেয়নি, বাট বারবার কুইক কমার্সের বিরুদ্ধে কমপ্লেন জমা পড়ছে। এটা ভবিষ্যতের জন্য খুব বাজে ব্যাপার। এই ছিল 3টি কোম্পানির অ্যাডভান্টেজ ও ডিসঅ্যাডভান্টেজ। তো কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে সেই কোম্পানি সম্বন্ধে ভালো করে স্টাডি করে নেবেন। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।